নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমার খুব ভালো লাগছে আপনারা যে আমাকে এইভাবে সাপোর্ট করছেন, ভীষণ আনন্দ হচ্ছে। আরও বেশি ভালো লাগবে যদি আমাকে একটা সুন্দর কমেন্ট করে যান। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর অবশ্যই কমেন্ট করে যাবেন, কারণ আমার কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে সকালবেলায় কাজকর্ম সেরে চলে এসেছি আমার প্রিয় রান্নাঘরে। যদিও এখন প্রিয় রান্নাঘর বলতে হচ্ছে, কিন্তু এত গরম পড়েছে বিশ্বাস করুন, রান্নাঘরটা মনে হয় যে কতক্ষণে আমি ছাড়বো। তো সেই কারণে আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে আছে আমাদের ডিম টোস্ট আর কলা কেটে রাখলাম। কলাটা দিয়ে আমি আমার ছোট্ট মাম্মাকে ওটস খাওয়াবো। তো আমি এখানে এখন ডিম টোস্টটা বানিয়ে দিচ্ছি একদম সিম্পলভাবে, কারণ সত্যি কথা বলতে গরমে ভীষণ খারাপ অবস্থা। আপনাদের কার কীরকম গরমের মধ্যে অভিজ্ঞতা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন ডিম টোস্ট করে নিই, তারপরে ফিরে আসছি। তো এখানে আমাদের দুজনেরই ব্রেকফাস্ট রেডি, আর ছোটো মাম্মার জন্য এখানে ওটস রেডি করে দিয়েছি। আর বাবা মাকে রুটি দেওয়া হয়েছে, রুটি তরকারি। কালকে রুটি ছিল, সেটাই বাবা মা খেয়েছে। আমি বাসি রুটি খাই না। আর জানেন তো, অনেকদিন থেকেই ডিম টোস্ট খেতে ইচ্ছা করছিলো, কিন্তু এই যে কুয়াটার রুটিগুলো না একদমই পাচ্ছিলাম না। তো সেই কারণে আজকে পেয়েছি, তাও আবার একটাই পেয়েছি। সেই কারণে আজকে আমরা ডিম টোস্ট করেই খেলাম। তো যাই হোক, আজকে দুপুরে লাঞ্চে আছে দারুণ জিনিস আছে। আজকে দুপুরে লাঞ্চে আছে মাটন। তো মাটনটা আমি এখানে ম্যারিনেট করে রাখছি। আর জানেন কী কাণ্ড হয়েছে, আমার এমনিতেই তাড়াহুড়ো ছিল, তো হাজব্যান্ডকে দই আনতে দিয়েছিলাম। দই দিয়ে ম্যারিনেট করে রাখলে মাটনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো আমি এখানে দই আনতে দিয়েছি, আর দোকানদারকেও দই বলেছিল, কিন্তু দোকানদার হয়েছে জানি না ভুলবশত হয়েছে দুধ দিয়ে দিয়েছে। আর আমি জানি যে দই আনতে দিয়েছি, দই হবে, আমিও তাড়াহুড়ো করে অত দেখিনি। কেটে আমি ম্যারিনেট করতে গিয়ে একদম দুধটা ঢেলে দিয়েছি। তো দেখে বুঝতেই পারছেন, মানে কি বলবো, যে দুধ দিয়ে ম্যারিনেট তো হয় না। তো এটাতে মাটনের যা দাম, তার মধ্যে আমার তো ভাবছি যে যদি কিছু হয়ে যায়। তারপর আবার গিয়ে মাটনের জন্য দই কিনে এনে তারপরে ম্যারিনেট করে রাখলাম। আমি ম্যারিনেট করতে করতে আমার দই নিয়ে চলে এসেছি, তো দইটাও দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো 1 ঘন্টার জন্য এখানে ম্যারিনেট করে রাখবো, তাহলে সব মশলাগুলো মাটনের সঙ্গে ভালো ঢুকে যাবে, তো ভালো টেস্ট হয় আর কি। আর আমি কিন্তু এখানে পেঁপেও ব্যবহার করেছি, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। আর সত্যি পেঁপে দিলে খুব সুন্দর টেস্টও হয়, আর তাড়াতাড়ি মাংসটা সিদ্ধও হয়ে যায়। যদিও আমি প্রেশারে 2টো সিটি দিয়ে দেবো। দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালারটা এসেছে না? আর সত্যি এখন দেখে যেন এখনই জিভে জল চলে আসছে। তবে এই যে ট্রিক্সটা দেখতে পাচ্ছেন, ভাজা পেঁয়াজটা না আমি কিছুটা তুলে রেখেছিলাম। এটা আমাকে মা ফোন করে বলল যে কিছুটা ভাজা পেঁয়াজ তুলে রাখবি, ওটা কষানোর পরে দিবি, দেখবি একটু অন্যরকম টেস্ট হবে। তো সত্যিই জানেন তো, মায়েদের এই ছোটো ছোটো টিপসগুলো না খুব ভালো কাজে দেয়। আমার বিয়ের এত বছর পরেও মায়ের কাছে রান্না শিখে এখনও রান্না করি। রান্না মোটামুটি জানি, মোটামুটি না, রান্না তো জানি, তবু এই যে ছোটো ছোটো টিপসগুলো মায়ের কাছ থেকে শিখি। সত্যি মাদের মানে কি বলবো, মায়ের হাতে যেন জাদু থাকে, প্রত্যেকটা মায়ের হাতেই যেন জাদু থাকে। জানি না কেন মায়ের হাতের রান্নাও সব থেকে বেস্ট মনে হয়। আর যখন আমি বাড়ি যাই না, তখন মা যখন সাজিয়ে গুছিয়ে খেতে দেয় না, তখন যেন একটু বেশিই ভাত খাওয়া হয়ে যায়। আর তারপরে দেখুন আমি প্রেশারে সিটি দিয়ে দিয়েছি। হাতে একদমই সময় অল্প ছিল, তাই ভিডিওটা না আমি কন্টিনিউ করতে পারিনি। আর বুঝতেই পারছেন, রান্নার একটা তাড়াহুড়ো থাকলে না, এই ভিডিও করার একটা চাপ থাকলে ভিডিওটা না ঠিক করা হয়ে ওঠে না। ভিডিওর একটা সেট আপ থাকে, সেটা করতে করতে রান্নাটা লেট হয়ে যায়। আর সত্যি একদম লাল লাল ঝাল ঝাল ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। এখন আমি মানে ওভার ভয়েস দিচ্ছি, আমার এখনই যেন জিভে জল চলে আসছে। তো দেখুন, আপনারা কিন্তু কেউ আবার নজর দেবেন না। আর পেট খারাপ হলেও আমার এখন খেয়ে দিয়ে হজম হয়ে গেছে। আর তার সাথে স্যালাড ছিল। আর আজকে না আমরা কলা পাতায় খাবো, একদম সেই বাঙালির কলা পাতায় খাসির মাংস।
আগেকার দিনে কিন্তু আমরা কলা পাতা দিয়ে খেতাম। আর কলা পাতা খেলে না এটা সেই ভোজবাড়ি একটা অন্যরকম ফিলিংস আছে, কি বলেন? কার কার কলা পাতায় খেতে ভালো লাগে?